হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সকাল সকাল ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্লিজ দেখবেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, ঝাড়টা দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে স্নান সেরে আমি চলে এসেছি রান্নাঘরে এসে কুমড়ো আর বরবটি ধুয়ে নিয়েছি, আর ভেন্ডিও ধুয়ে নিয়েছি, টমেটো ধুয়ে নিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আর কড়াইতে জল দিয়ে রেখেছি। বরবটিটা হালকা ভাপিয়ে নেব বলে, নিলে ভাজাটা ভালো হয়। তারপরে পরপর দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটা। হরে কৃষ্ণ, আমি শর্মা বিশ্বাস। আমার ভিডিও প্রতিদিন ডেলি ব্লগে আসবে, সবাই প্লিজ দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি নতুন এই চ্যানেলটা খুলেছি, সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন বন্ধুরা। আমার ভিডিওটা প্লিজ দেখবেন, স্কিপ করবেন না বন্ধুরা। হরে কৃষ্ণ, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, আমার বরবটি ভাজা হয়ে গেছে। বরবটি আর একটু নাড়াচাড়া করে নিয়ে আর এবারে তুলে নেব। একটু ভালো ভাজা করে হয়ে যায়, হালকা ভাপিয়ে নিলে, নাহলে কেমন হয়ে যায়। ভাপিয়ে ফেলে দিলে জলটা, একটু হালকা করে অল্প তেলে ভাজা হয়ে যায়। আর তারপর অন্যটা আছে, অন্য মাঠ ছাড়িয়ে নেব। আর তারপরে আলু আর ভেন্ডি ভাজা করছি। আর এখানে টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিলিয়ে দিয়ে আর মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে কুমড়ো আলু ভাজা করে নিয়েছি আগে, নিয়ে কুমড়ো আলু সয়াবিন সব ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে সবজিটা কষে নিচ্ছি। সবজিটা এরকমভাবে বানালে তো একটা তরকারি একটু ভালো হলে সবাই পছন্দ করে। আমার ঘরে দুটো বাচ্চা আছে, তাদের একটু ভালো করে বানিয়ে দিলে, ওরা তো নিরামিষ খায়, তাদের মুখে ভালো লাগার মতো জিনিস না করে দিলে তো আর খেতে চাইবে। দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন, হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে পূজা কমপ্লিট করে নিয়েছি। দেখুন, অন্ন, বরবটি ভাজা আর ভেন্ডি আলু ভাজা, সয়াবিন আলু কুমড়ো দিয়ে সবজি, আর শশা আর জল দিয়ে আমার গোপু সোনার ভোগ নিবেদন করেছি। আর তারপরে সায়নী সময় বাড়ি আছে, তাই ওরা প্রসাদ পাচ্ছে। এ পর্যন্ত ভিডিওটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।